বাবায় করোনায় আক্রান্ত মরিয়ে গেছে। এই যুবক, নিজেরে খুব মাস্তান মনে করো না, আর আমাকে হুজুরকে বোকা মনে করো না। ভালো করে শোন কিছু কথা, মানবি কিনা সেটা তোর ব্যাপার, কিন্তু শুই না রাখ। মহামারী করোনায় বাবায় আক্রান্ত হইয়া মরিয়া গেছে। শিক্ষিত সন্তান লোক দিয়া নিজের হাতে ধরে নেয় লাশ, করোনা লোকেরে টাকা দিয়া, এরপরে বলছে এটারে রশি লাগায় টাইনা রাস্তায় নিয়ে ফালায় রাখ। রাস্তায় ফালাইয়া দরজা লক করে দিছে, জানালা বন্ধ। বাবার লাশটা রাস্তায় ফালাইয়া দিছে, কুত্তায় খাইছে লাশটা, না জানাজা হইছে, একবারও সন্তানের খবর নেয় নাই করোনা। আর এই শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, দাফন করাইয়া কবর করলো। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে না। সম্মান তোমার আব্বা দেয়? কথা কয় না। কে দেয়? আল্লাহ দেয় বিদায় দুশ্মনেরাও দুশ্মনী কইরা অসম্মানী করতে পারে না। এজন্য অল্প টাকার ভেতরেও বরকত। আপনারা 1 লাখ টাকা মাসে কামাই কইরাও 2টা ছেলে মেয়ে নিয়ে খাইতে পারেন না, মাথা গরম, চান্দি গরম, বউয়ের সাথে মিল নাই, সন্তান নিয়ে ভিডাভিডি। আর হুজুরদের ঘরে সন্তান অনেক বেশি, কারণ আপনি তো সন্তান আসার রাস্তা বন্ধ করতে গিয়া ট্যাবলেট খাইছেন। আমরা হুজুরেরা খাই না, বরং খাওয়ার বিরুদ্ধে বয়ান করি, কারণ মদিনার নবী বলেন সন্তান বাড়াও। তাহলে হুজুরগো ঘরে সন্তান কম না বেশি? বেশি। আপনারা ট্যাবলেট খাইয়ে কমাইতে পারছেন কি? আগের তুলনায় বাংলাদেশের সংখ্যা মানুষের কম না বেশি? তো ট্যাবলেটের অ্যাকশন কই? কি খাইলেন জীবনভর? কমাইতে তো পারলেন না। 2 সন্তানের মা বাবা গরিব নাই, 5 সন্তানের মা বাবা ধনী নাই। তো সন্তান বাড়লেই যে রিজিকে টান পড়বে, এই চালাকি কথা আপনাকে কে শিখাইল? 1%, 2%, 3%। আপনাদের কাঠা আছে না? কাঠা জমিনের কয় শতাংশে কাঠা? ঢাকাতে 1.5% 1 কাঠা। আচ্ছা মুরব্বীরা বলেন তো, 1% বা 1 কাঠায় যেই পরিমাণ দান হইতো 50 বছর আগে, 30 বছর আগে, এখন কি কম হয় না বেশি হয়? সরকার বাড়ায় দিছে না? কে বাড়াইছে? আগে পেয়ারা 10টা খাইলেও জিব্বায় টের পায় না কি খাইছি, আর এখন 1 পেয়ারা একজন খাওয়া যায় না, কেজি পেয়ারা। এই পেয়ারা বড় বানাইছে কোন বাবায়? সত্য কথা স্বীকার করেন, জবান খুলে বলেন কে বাড়াইছেন? তা আল্লাহ জানে। মানুষ যেহেতু বাড়ছে, খানার চাহিদাও বাড়ছে, এই জন্য খানার সব ব্যবস্থা কে করছেন? কই আপনাদের চালাকি কই? আপনাদের ঘরে সন্তান কম, হুজুরদের বেশি, ঠিক না? আপনার কামাই রুজির বেনিফিট বেশি, হুজুরের কম। কই হুজুর না খায় মরে না, হুজুরের টাকায় বরকত। কয় কেমন জানেননি? একজনে 3 প্লেট খাইয়াও খায়, আরো দে। কি আছে না নাই? আর হুজুরে বাচ্চা বউ মিলাইয়া 1 প্লেট ভাগ কইরা খাইয়াও থাইকা যায়, পেটে আর জায়গা নাই। এর নাম বরকত, এর নাম বরকত। তাহলে একজনের 3 প্লেট লাগলে আপনার ঘরে 10 প্লেটও হয় না। তাহলে আপনি 1 লাখ কামাই করেও হুতাশা, পেরেশান। আর ইমামের ঘরে 10 সন্তান, 1 প্লেট লাগে না। বিসমিল্লাহ কইয়া টুপিটা ভইরা হাত 2টা ধুইয়া সুন্নতি দস্তারখানে যখন লোকমাটা দিছে, দিয়া 1 লোকমা খাইয়া কয় লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও আল্লাহ, তোমার গুণগান গাইতেছি, তোমার কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আল্লাহ কয় অল্প খাওয়ায় বরকত। মানুষ 3 প্লেট খাইয়াও পেট ভরে না, তুই 1 প্লেটের অর্ধেক খাইলেই পেট ভরে যাবে।
এ বরকত কে দেয়? আল্লাহ দেয়। এই বরকত এখনো আছে না নেই? আচ্ছা দেখেন তো, রমাজানের নগদ একটা প্রমাণ। রমাজানে ইফতারি টাইম বাকি আর আধা ঘন্টা, পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? 10 জনে একত্রে ইফতারি করবে, খানা 10টা প্লেটে রেডি, শরবত রেডি, বুট পেঁয়াজু মুড়ি রেডি, আরো আরো অনেক কিছু। কিন্তু পেটের ক্ষুধাটা এত বেশি ছিল, মনে মনে এইরকম ধারণা ছিল, উফ কি দিছে, তো আমার একার দরকার কি? মনে মনে কয়, 2 জন যদি কইতো যে আমি আর এক জায়গায় যাই, তার 2 প্লেট আমি পাইতাম। ঠিক নেই? কি পরিমাণ ক্ষুধা বুঝেন? আল্লাহর কুদরতটা দেখেন তো, বরকত কি জিনিস। আজান দিছে, বিসমিল্লাহ কইয়া শরবতের গ্লাসটা টান দিছে, দেওয়া মাত্রই ক্ষুধা নেই, নিজের প্লেটের খানা খাইতে পারতেছে না। এর নাম বরকত। বাবায় করোনায় আক্রান্ত, মরিয়ে গেছে। এই যুবক, নিজেরে খুব মাস্তান মনে করো না, আর আমগো হুজুরগো বোকা মনে করো না। ভালো করে শোন কিছু কথা, মানবি কিনা সেটা তোর ব্যাপার, কিন্তু শুই না রাখ। মহামারী করোনায় বাবায় আক্রান্ত হইয়া মরিয়া গেছে। শিক্ষিত সন্তান লোক দিয়া নিজের হাতে ধরে নেয় লাশ, করোনা, লোকেরে টাকা দিয়া। এরপরে বলছে এটারে রশি লাগায় টাইনা রাস্তায় নিয়ে ফালায় রাখ। রাস্তায় ফালাইয়া দরজা লক করে দিছে, জানালা বন্ধ। বাবার লাশটা রাস্তায় ফালায় দিছে, কুত্তায় খাইছে লাশটা, না জানাজা হইছে, একবারও সন্তানার খবর নেয় নাই করোনা। আর এই শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, দাফন করাইয়া কবর করলো। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে না। সম্মান তোমার আব্বা দেয়? কথা কয় না। কে দেয়? আল্লাহ দেয় বিদায় দুশ্মনেরাও দুশ্মনী কইরা অসম্মানী করতে পারে না। এজন্য অল্প টাকার ভেতরেও বরকত। আপনারা 1 লাখ টাকা মাসে কামাই কইরাও 2টা ছেলে মেয়ে নিয়ে খাইতে পারেন না, মাথা গরম, চান্দি গরম, বউয়ের সাথে মিল নাই, সন্তান নিয়ে ভিডাভিডি। আর হুজুরদের ঘরে সন্তান অনেক বেশি, কারণ আপনি তো সন্তান আসার রাস্তা বন্ধ করতে গিয়া ট্যাবলেট খাইছেন। আমরা হুজুরেরা খাই না, বরং খাওয়ার বিরুদ্ধে বয়ান করি, কারণ মদিনার নবী বলেন সন্তান বাড়াও। তাহলে হুজুরগো ঘরে সন্তান কম না বেশি? বেশি। আপনারা ট্যাবলেট খাইয়া কমাইতে পারছেন কি? আগের তুলনায় বাংলাদেশের সংখ্যা মানুষের কম না বেশি? তো ট্যাবলেটের অ্যাকশন কই? কি খাইলেন জীবনভর? কমাইতে তো পারলেন না। 2 সন্তানের মা বাবা গরিব নাই, 5 সন্তানের মা বাবা ধনী নাই। সন্তান বাড়লেই যে রিজিকে টান পড়বে, এই চালাকি কথা আপনাকে কে শিখাইল? 1%, 2%, 3%। আপনাদের কাঠা আছে না? কাঠা জমিনের কয় শতাংশে কাঠা? ঢাকাতে 1.5% 1 কাঠা। আচ্ছা মুরব্বীরা বলেন তো, 1% বা 1 কাঠায় যেই পরিমাণ দান হইতো 50 বছর আগে, 30 বছর আগে, এখন কি কম হয় না বেশি হয়? সরকার বাড়ায় দিছে না? কে বাড়াইছে? আগে পেয়ারা 10টা খাইলেও জিব্বায় টের পায় না কি খাইছি, আর এখন 1 পেয়ারা একজন খাওয়া যায় না, কেজি পেয়ারা। এই পেয়ারা বড় বানাইছে কোন বাবায়? সত্য কথা স্বীকার করেন, জবান খুলে বলেন কে বাড়াইছেন? তা আল্লাহ জানে, মানুষ যেহেতু বাড়ছে, খানার চাহিদাও বাড়ছে, এই জন্য খানার সব ব্যবস্থা কে করছেন? কই আপনাদের চালাকি কই? আপনাদের ঘরে সন্তান কম, হুজুরদের বেশি, ঠিক না?
আপনার কামাই রুজির বেনিফিট বেশি, হুজুরের কম। কই হুজুর না খায় মরে না, হুজুরের টাকায় বরকত। কয় কেমন জানেননি? একজনে 3 প্লেট খাইয়াও খায়, আরো দে। কি আছে না নাই? আর হুজুরে বাচ্চা বউ মিলাইয়া 1 প্লেট ভাগ কইরা খাইয়াও থাইকা যায়, পেটে আর জাগা নাই। এর নাম বরকত, এর নাম বরকত। তাহলে একজনের 3 প্লেট লাগলে আপনার ঘরে 10 প্লেটও হয় না। তাহলে আপনি 1 লাখ কামাই কইরাও হুতাশা, পেরেশান। আর ইমামের ঘরে 10 সন্তান, 1 প্লেট লাগে না। বিসমিল্লাহ কইয়া টুপিটা ভইরা আর 2টা ধুইয়া সুন্নতি দস্তারখানে যখন লোকমাটা দিছে, দিয়া 1 লোকমা খাইয়া কয় লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও আল্লাহ, তোমার গুণগান গাইতেছি, তোমার কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আল্লাহ কয় অল্প খাওয়ায় বরকত। মানুষ 3 প্লেট খাইয়াও পেট ভরে না, তুই 1 প্লেটের অর্ধেক খাইলেই পেট ভরে যাবে। এ বরকত কে দেয়? আল্লাহ দেয়। এই বরকত এখনো আছে না নেই? আচ্ছা দেখেন তো, রমাজানের নগদ একটা প্রমাণ। রমাজানে ইফতারি টাইম বাকি আর আধা ঘন্টা, পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? 10 জনে একত্রে ইফতারি করবে, খানা 10টা প্লেটে রেডি, শরবত রেডি, বুট পেঁয়াজু মুড়ি রেডি, আরো আরো অনেক কিছু। কিন্তু পেটের ক্ষুধাটা এত বেশি ছিল, মনে মনে এইরকম ধারণা আসছিল, উফ কি দিছে, তো আমার একার দরকার। কি মনে মনে কয়, 2 জন যদি কইতো যে আমি আর এক জায়গায় যাই, তার 2 প্লেট আমি পাইতাম। ঠিক নেই? কি পরিমাণ ক্ষুধা বুঝেন। আল্লাহর কুদরতটা দেখেন তো, বরকত কি জিনিস। আজান দিছে, বিসমিল্লাহ কইয়া শরবতের গ্লাসটা টান দিছে, দেওয়া মাত্রই ক্ষুধা নাই, নিজের প্লেটের খানা খাইতে পারতেছে না। এর নাম বরকত।